হ্যালো ফ্রেন্ডস, এই রাত্রেবেলা একটা বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম তোমাদের জন্য। কেননা তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো। আমি সবসময় চেষ্টা করেছি যাতে তোমাদের সঠিকভাবে ইনফরমেশনটা প্রোভাইড করা যায়। তো এই ভিডিওতে আমি নিয়ে চলে এলাম সেন্ট্রালাইজড পোর্টালে চালু হয়ে গেল রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন প্রসেস। যাদের ডেট অফ বার্থ ভুল ছিল, যাদের রোল নাম্বার ভুল ছিল, রেজিস্ট্রেশন নাম্বার ভুল ছিল, যাদের একাধিক ভুল ছিল, কাস্টে ভুল ছিল এবং বিভিন্ন জায়গাতে তোমরা ভুল করেছিলে রেজিস্ট্রেশন সেকশনে, তাদের জন্য সুখবর। রেজিস্ট্রেশন তোমরা ক্যান্সেল করতে পারবে। কতদিন পর্যন্ত ক্যান্সেল করতে পারবে? 7ই জুলাই 2024 বিকেল 4টে পর্যন্ত এডিট এবং নতুন ফর্ম ফিল আপ, এবং তার সাথে সাথে যেটা তোমরা করতে পারবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ক্যান্সেল করে নতুন আবার ফর্ম ফিল আপ। কিভাবে করবে এই রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন সেটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাতে চলেছি। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় তথ্য এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য এসডি টিউটোরিয়াল গাইডকে তোমরা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দাও। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই, এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক এবং শেয়ার করতে একেবারেই ভুলো না। তো দেখো আমি এখানে রয়েছি, জাস্ট এখানে আমাকে করে নিতে হবে লগ ইন। সবার প্রথমে আমাকে লগ ইন করে নিতে হবে। তো জাস্ট আমি এই লগ ইনে করলাম ক্লিক। লগ ইনে ক্লিক করার পর আমার যে ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আপডেট প্রোফাইলে করতে হবে ক্লিক। আপডেট প্রোফাইলে আমি যেই ক্লিকটা করব, দেখো এখানে আপডেট প্রোফাইলে আমি ক্লিক করলাম। আপডেট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আমাকে করতে হবে এডিট বাটনে ক্লিক। এডিট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখো জাস্ট আগে যে অপশনগুলো ছিল সেটা হচ্ছে চেঞ্জ ইমেল, চেঞ্জ পাসওয়ার্ড, এডিট প্রোফাইল, এবং এখানে চলে এসছে ক্যান্সেল রেজিস্ট্রেশন। অর্থাৎ একটু আগেই ভিডিও দিয়েছিলাম যে রেজিস্ট্রেশন ক্যান্সেল না করে নতুন করে ফর্ম ফিল আপ করে নতুন করে ডুপ্লিকেট ফর্ম ফিল আপ করা উচিত হবে না। দেখো সেন্ট্রালাইজড পোর্টাল কিন্তু খুব ট্রান্সপারেন্ট ওয়েতে কাজ করছে। জাস্ট এই ক্যান্সেল রেজিস্ট্রেশনে তোমাকে করতে হচ্ছে ক্লিক। এবার রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য তোমাকে একটা রিজন দিতে হবে কি কারণে তুমি রেজিস্ট্রেশন ক্যান্সেল করছো। তো জাস্ট আমি সিলেক্ট করে দেবো। দেখো ডোমিসাইল স্টেট ডিস্ট্রিক্ট ওয়াজ রংলি এন্টার্ড, অর্থাৎ তোমার যে স্টেট, অর্থাৎ কোন স্টেটে তুমি থাকো সেটা ভুল যদি এন্টার করে থাকো, ডিস্ট্রিক্ট যদি তুমি ভুল এন্টার করে থাকো তাহলে এইটা ক্লিক করবে। আর যদি তুমি রেজিস্ট্রেশন নাম্বার, ইউনিক আইডি নাম্বার, রোল নাম্বার, বোর্ড নেম, তারপরে তোমার একাডেমিক ইয়ার, এগুলো যদি তুমি ভুল এন্টার করে থাকো তাহলে তুমি এই জায়গাতে কিন্তু ক্লিক করবে। আমি এখানে কিন্তু কোথাও সোশ্যাল ক্যাটাগরি দেখতে পেলাম না, জানি না সোশ্যাল ক্যাটাগরি এডিট হচ্ছে কিনা, সেটা পরে আমি তোমাদের শর্ট আউট করে দিচ্ছি। তো প্রচুর ক্যান্ডিডেটকে আমি বলেছিলাম যে তোমরা মেল করো, তোমরা ফোনে ফোন করো, আস্তে আস্তে তারা বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল হলে তারা ব্যবস্থা নেবে। অবশেষে রেজিস্ট্রেশন যে ক্যান্সেলেশনের বাটন কিন্তু চলে এসছে। তো ধরো আমি এখানে ক্লিক করে দিলাম যে রোল নাম্বার ভুল হয়েছে, তো জাস্ট আমি এখানে রোল নাম্বার ভুল হয়েছে ক্লিক করে দিলাম। এবার কি লেখা রয়েছে, রাইট কনফার্ম টু প্রসিড, অর্থাৎ তুমি এখানে রাইট একটা তোমাকে লিখতে হবে কনফার্ম বলে একটা জিনিস, CONFIRM, এটা কিন্তু বড় হাতের লিখবে, ঠিক আছে? এটা না লিখলে কিন্তু অন্য কিছু আসবে। তারপর চলে আসবে সেন্ড ওটিপি। সেন্ড ওটিপিতে আমি করে দিলাম ক্লিক। সেন্ড ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে কিন্তু ওটিপির যে জায়গা সেটা কিন্তু চলে আসবে আমার ফোনে। সেই ওটিপিটা দেখো আমার এখানে চলে এসছে ওটিপি, ঠিক আছে? জাস্ট এখানে আমার কি দেখালো, দেখো ইওর রেজিস্ট্রেশন হ্যাজ বিন ক্যান্সেলড, এবং আমাকে লগ আউট কিন্তু করে দেওয়া হলো। অর্থাৎ আমার রেজিস্ট্রেশনটা যেটা আমি করেছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেছে, এবার লগ আউট করে আমাকে বের করে দেওয়া হলো। এবার নতুন করে আমাকে কিন্তু আবার এখানে রেজিস্ট্রেশন করতে হবে, এবং নতুন করে আমাকে কিন্তু আবার পুনরায় সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। আমি চাইলে সেম ইমেল অ্যাড্রেস দিয়ে আবার কিন্তু করতে পারি। দেখো আমার জাস্ট আমি রেজিস্ট্রেশনে করেছিলাম ক্লিক। রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর আমি পুনরায় আমার সেম মোবাইল নাম্বার এবং সেম ইমেল অ্যাড্রেস দিয়ে পুনরায় আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি। পার্সোনাল ইনফরমেশনের যে জায়গা সেটা কিন্তু চলে এসেছে। তো তোমাদেরকেও সেম ওয়েতেই কিন্তু পুরো কাজটা করতে হবে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, তোমরা যাতে কোনো সমস্যাতে না পড়ো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবাই এই ইনফরমেশনটা পেয়ে যায়। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।